নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ অফিসিয়ালি চাকরির আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা, অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করব। তো ইন্ডিয়ান রেলের তরফ থেকে এই নতুন নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে, সমস্ত আপডেটগুলো অফিসিয়াল নোটিশে থাকছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে একটা ফর্ম ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তো কীভাবে ফিল করবে সেটাও কিন্তু দেখাবো। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু থাকলেই এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, কোনো রকমের তোমাদের দেখো আইটিআই যোগ্যতা লাগবে না। ঠিক আছে, আইটিআই লাগছে না, কোনো রকমের পরীক্ষা হচ্ছে না, রিটেন এক্সাম হবে না, কোনো রকমের আবেদনমূল্য লাগবে না। ঠিক আছে, তো কি প্রসেস রয়েছে এখানে বন্ধুরা তোমাদের সিলেকশনের, সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো বয়স এখানে তোমাদের থাকতে হচ্ছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, বা এখানে যদি 45 হোক বা 50 বা 55 বছর বয়স মানুষ তোমরা কিন্তু এখানে আবেদনের জন্য সুযোগ কিন্তু পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের কোথায় কীভাবে কি নিয়োগ করা হবে, কী ধরনের কাজ দেওয়া হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়ালি নোটিশের সমস্ত আপডেটগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখো তোমাদের বয়স যেটা বলছে, বয়স তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর লাগবে। আর ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম বয়স কিন্তু বলা নেই, সেটা 40 হোক, 45 হোক বা 50 হোক, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে কপি অফ এজ প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ কিন্তু এখানে তোমাদের লাগবে এজ প্রুফ ডকুমেন্টস, কিন্তু এক কপি তোমাদের ডকুমেন্টস প্রয়োজন হবে। যেমন তোমাদের বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। এবং সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচড করে দিতে হবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের যোগ্যতা। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং সাথে দেখো এখানে ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হচ্ছে, সিম্পল ইংলিশ তোমাদের জানতে হবে। কি জন্য জানতে হবে? স্টেশনের নাম পড়ার সক্ষমতা এবং টিকিটের যে ভ্যালু রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানার জন্য তোমাদেরকে একটা সিম্পল ইংলিশ তোমাদের জানতে হবে। এবং এর সাথে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর কি লাগছে? আর লাগছে তোমাদের মেডিকেল একটা কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হবে, তোমাদের শরীরে কোনো মারণ ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য, অথবা শারীরিকভাবে তোমরা ফিট আছো কিনা তার জন্য কিন্তু অবশ্যই তো রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে এখানে তোমরা কিন্তু অনেকগুলো ফর্ম ফিল করতে পারবে, কিন্তু শেষে যে ফর্মটা তোমরা ফিল করবে সেটাই কিন্তু তোমাদের ধরা হবে, বাদ বাকিগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। যে কোনো একটি কিন্তু এখানে কিন্তু নেওয়া হবে, একদম শেষেরটা, অর্থাৎ শেষে যে ফিলটা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করছে সেটাই কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে, আর বাদ বাকিগুলো সব কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, সেজন্য অবশ্যই চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। সিলেকশন প্রসেস বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে আসছি। তার আগে দেখো তোমরা এখানে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা ফিল করে তোমাদের এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো এই নিয়োগটা কিন্তু হচ্ছে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে। দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নামটা লিখে দেবে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এই জায়গাটা তোমাদের নাম লিখে দিতে হবে। এখানে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তার বাবার নাম এখানে লিখে দিতে হবে। এজ অথবা ডেট অফ বার্থ ডকুমেন্টস তোমাদের এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে, সাথে তোমাদের এখানে বয়সটা কিন্তু লিখে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th স্ট্যান্ডার্ড ডকুমেন্টস কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে এবং এখানে 10th লিখে দিতে হবে। ওকে, তারপর রয়েছে তোমাদের দেখো এখানে পার্মানেন্ট রেজিস্ট্রেশনাল অ্যাড্রেস কাউন্সিলর অথবা পঞ্চায়েতের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট নিতে হবে, সেটা কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। কোথা থেকে নিচ্ছ সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং ফিট অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিক্যাল ডিজিজ, অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি কোনো রকমের মারণ ব্যাধি যদি থাকে শরীরে এবং তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা কিন্তু অবশ্যই এর সাথে অ্যাটাচ করে দেবে। যদি দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ইএসএল লিখে দেবে। তারপর দেখো তোমাদের বলেছে তোমরা এর আগে কি কোনো অল স্টেশনে কাজ করছো, যদি করে থাকো ইএস লিখে দেবে। তারপর দেখো এখানে তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, সেটা কিন্তু তোমাদের নিতে হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এর সাথে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ডে অথবা এনি ফটো আইডেন্টিটি কার্ড তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে জেরক্স করে। তারপর টেলিফোন নাম্বার এই ঘরটা লিখে দেবে। তারপর হচ্ছে ইনক্লোজার কোন কোন ডকুমেন্টস সেটা কিন্তু পরপর এভাবে লিখে দেবে। তারপর বাম দিকে রয়েছে তোমাদের দেখো ডেট, প্লেস এবং এখানে সিগনেচার লিখে দিতে হচ্ছে। তারপর ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নাম লিখে দেবে, বাবার নাম লিখে দেবে। তারপর দেখো আবার এখানে তোমাদের এখানে সিগনেচার, বাম দিকে ডেট, প্লেস এখানে কিন্তু লিখে দেবে। আর বন্ধুরা এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি ক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশন এন্ড ম্যান্ডেটরি, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো জেরক্স করতে সেলফ অ্যাটেস্ট করতে পারে, এগুলো কিন্তু অবশ্যই ঠিক আছে করতেই হবে। উইথাউট ফিল আপ দ্য প্রেসক্রাইবড ফরম্যাটস দ্য অ্যাপ্লিকেশন ফর্ম নট বি এন্টারটেইনড, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। কোনো জায়গায় যদি মিসম্যাচ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। চলো তোমাদের অ্যাড্রেসটা আমি দেখে দিই।
অ্যাড্রেসটা দেখে নাও। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দেবে। এই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত ডকুমেন্টসগুলো এটা ইনভলভের মধ্যে তোমাদের কিন্তু ঢুকাতে হবে। ঢুকানোর পর এদের এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে। এই হচ্ছে এদের অফিসের ঠিকানা, ঠিক আছে। এখানে কিন্তু 2টো অবধি তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে, ঠিক আছে। তারিখটা কি বলছে, 9 ফেব্রুয়ারি 2026। এই দিনে তোমরা দেখো দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারবে, ঠিক আছে। এবং এখানে অথবা সেন্ড, দেখো এখানে দুটি প্রসেস রয়েছে, একটা বাই হ্যান্ডে তোমরা সেন্ড করতে পারবে এদের অফিসের ঠিকানায়, এবং আরেকটা তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে এদের অফিসের ঠিকানায় কিন্তু জমা করতে পারবে, ঠিক আছে। তো সেটাও কিন্তু 9 ফেব্রুয়ারি 2026 হচ্ছে ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তোমাদের সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা কি রয়েছে, সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে ফর্মটি কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফর্মটি ফিল করতে হবে, খুব সুন্দরভাবে ফিল করতে হবে। তো সবার আগে যারা এখানে সাবমিট করবে আপনার ফর্মগুলো তারা কিন্তু ফাইনালি আগে কিন্তু এখানে সুযোগটা কিন্তু পাবে। কোনো রকম পার্সেন্টেজের কিন্তু এখানে প্রয়োজন নেই যে যাদের পার্সেন্টেজ সবচেয়ে বেশি মাধ্যমিকে তারা যে আগে সিলেকশন পাবে এরকম কোনো বিষয় না। কিন্তু যারা খুব সুন্দরভাবে আপনার ফর্মটা সবার আগে জমা করবে তারা কিন্তু ফাইনালি সুযোগটা কিন্তু আগে পাবে। ওকে, তো তোমরা অবশ্যই সুন্দরভাবে ফর্মটি ফিল করে আগে গিয়ে জমা করে দাও। ওকে, দেখো এখানে তোমাদের সময়সীমা যেটা বলছে প্রথম 5 বছর দেওয়া হবে, তার পরবর্তী আবার কিন্তু 5 বছর বাড়ানো হবে, তারপর কিন্তু আরো 2.5 বছর কিন্তু দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যদি ভালো যদি কাজ দেখাতে পারো সময় কিন্তু আরো পরপর কিন্তু বাড়ানো হবে। এখানে স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে টিকিট সেলের উপরে ইনকামটা হবে, ঠিক আছে। দেখো পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে, টিকিট 1টি থেকে শুরু করে 15,000 পর্যন্ত 15% রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের টিকিট যত বেশি পরিমাণ তোমরা সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামটা কিন্তু আসবে। ওকে, তো মিনিমাম কিন্তু 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু তুলতে পারবে ভালোভাবে, ঠিক আছে। এবং দেখো বন্ধুরা এই অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো, দেখো এখানে বলা হচ্ছে যেটা বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ লোকাল রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট। দেখো এ 24 পরগনাস নর্থ, ঠিক আছে, নর্থ 24 পরগনাস এই ডিস্ট্রিক্টের স্থায়ী যদি বাসিন্দা হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। একদম পরিষ্কার কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে আমার চ্যানেল থেকে, কিন্তু তোমরা পরপর কিন্তু জানতে পারছো। আমার চ্যানেলে যারা নিয়মিত ভিজিটার রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত পাচ্ছ। বিভিন্ন ডিভিশনের তরফ থেকে কিন্তু আসছে, মালদা হোক, শিয়ালদা হোক, হাওড়া হোক, প্রত্যেকটা ডিভিশনের তরফ থেকে কিন্তু আমি আপডেট দিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যেটা বলছে লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে 9 ফেব্রুয়ারি 2026। দেখো দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের যে ড্রপ বক্স রয়েছে সেটা ওপেন করা হবে ওই সেম দিনে। দেখো এখানে আধ ঘন্টা পরে তোমাদের কিন্তু ওপেন করা হবে, অর্থাৎ 2:30 সময় কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। এটা নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে আগাইপুর। দেখো আগাইপুর হল স্টেশন আন্ডার শিয়ালদহ ডিভিশন অব স্ট্যান্ড রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আগাইপুর স্টেশনে তোমাদের কিন্তু পোস্টিংটা হবে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। আর এখানে ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এবং ড্রপ বক্স কিন্তু ওপেন করা হবে দেখো 2:30টার সময়, আর 2টো পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করার শেষ তারিখ রয়েছে ওই 9 ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। আর বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। আর সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু তোমরা জানতে পারবে। দেখো ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশ কিন্তু তোমরা পাবলিশ হয়েছে। তো এরকম প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে। তো এরকম আপডেট যদি আরো পেতে চাও তার জন্য কিন্তু চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।